ওটাই দেখছি বোন বসে বসে একটা পার্সেল খুলছে। তো কভারটা খোলা হয়ে গেছে, বুঝতে পারছি, কিন্তু বক্সের মধ্যে আছে এখনো। দেখি এটার মধ্যে কি আছে, কী জিনিস এসছে। চোখ খুলেই দেখলাম যে এই পার্সেলটা এসছে। বোন এখন সেটাকে দেখে খানিকটা আন্দাজ করতে পারছো এর মধ্যে কী আছে। মানে যত রকমভাবে বাঁচা যায় এই গরম থেকে আর কি। হেভি হয়েছে রে, আমি জানি না বোনের এবার এই কতটা কাজ করছে সেইটা তোমাদেরকে দেখে নিয়ে জানাবো। এটা একটা মিনি কুলার, ঠিক আছে, মিনি ফ্যান আছে, একটা মিনি ফ্যান। এই দেখো, বাহ, দেখতে তো জিনিসটা খুবই সুন্দর, কাজটা সুন্দর হলেই হলো। এক্স্যাক্টলি। ও, এটা কি ব্যাটারিতে চলে? ইলেকট্রিকে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখলেই বোন একটা জিনিস এনেছে, কিন্তু এখানে না লোডশেডিং। তারপর ব্যাটারি, নতুন ব্যাটারি ছিল, অন্য ব্যাটারির এক পাতে পেলাম, যে ব্যাটারিটা লাগবে সেটা পাচ্ছি না খুঁজে। আর তারপর কারেন্ট এলে ওটাকে চার্জ দিতে হবে, তারপর দিয়ে তোমাদেরকে দেখাবো এটা কেমন কাজ করছে। আর 2 মিনিট পড়েছে, ঘোরা রয়েছে। এখন চা খাচ্ছি। মা ইঞ্জিনিয়ার এসে গেল, আমাদের বাবলা এসে বাবলাটাকে পাওয়ার ব্যাংক দিয়ে চালিয়ে দিল। দেখি কেমন ঠান্ডা হচ্ছে, বড় ঠান্ডা জল দিয়ে দিলে ভেতরটাতে। হ্যাঁ, এবার দেখো খুব সুন্দর হবে। মা আর একটু বড় হতে তাহলে সেটাকে মিনি কুলার বলা যাবে না? ওই দেখো হচ্ছে হাওয়া হেপি, তো বরফ দিলে আরো ঠান্ডা হাওয়া আসবে। পুরো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বানিয়েছি সকালবেলা উঠেই গরমে। এটাই লেবু, গ্লুকন্ডি, নুন, চিনি সবই আছে, ঠিক আছে। আর তার উপর দেখতে পাচ্ছ মা একটা করে আইস কিউব দিয়ে দিয়েছে, ব্যাস। বোন, আমি, তুতুল, বুবলাই 4 জনই আজকে ঘুমিয়েছি দুপুরবেলা। মা তাড়াতাড়ি খেতে দিয়ে মা একটু একটা দরকারে গেছে। মা বেরিয়েছে তখন 2টো হবে, এখন 5টা বাজে। তো এই আধ ঘন্টা 15-20 মিনিট আগে তুতুল সুইটস আর বোন উঠেছে, আর বুবলাই একটু আগে উঠলো, আমি উঠলাম। এত গরম, মানে 18-19 এসি দিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না দুপুরবেলা, ঠিক আছে। ইভেন মানে জলটা ধরলে বোঝা যায়, আমাদের ট্যাঙ্কিটা না সরাসরি রোদ্দুর পড়ে ছাদে। দেখছি যে রাত 11টার সময় জল গরম, ঠিক আছে। ভোরবেলা যদি 3:30-4টার দিকে বাথরুমে যাই তখন দেখি জলটা ঠান্ডা, আবার 9:30-10টায় জল সেই জেকে সেই গরম। 10টা বাজতে না, 9টা, 8:30, 9টাতেই জল গরম, সারাদিনই গরম জল থাকে। আমরা ওই জন্য বাথরুমে 2টো ড্রাম ভরে রেখে দিই, চোখে মুখে দেওয়ার জন্য হলেও তো ঠান্ডা জল লাগে। সবসময় কি ফ্রিজ থেকে জল বার করে চোখে মুখে দেওয়া সম্ভব? বা মেয়েদেরকেও গা ধোয়ানোর সময় একটু এই ড্রামের জলটা মিশিয়ে নিয়ে, গরম জলটার সাথে ড্রামের জল মিশিয়ে নিয়ে গা ধোয়াই। তো চলো এখন যে বাবাকে একটু চা করে দিই, নিজে একটু চা খাই, আর তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। 2টো বিছানা, নিচে একটা বিছানা, ওপরে একটা বিছানা ছিল, সেগুলো গুছিয়ে নিই। আসছি। হ্যাঁ, আমার বোন এখন রাজারহাট যাচ্ছে। বেরোচ্ছে না কেন? তো অনেকক্ষণ আগে নিচে নামলো, 2-3 মিনিট হয়ে গেল। হ্যাঁ, মেয়েদেরকে দেখা দিয়ে আমরা কেউই কোথাও বেরোতে পারি না। ওই যে বোন, টাটা, গিয়ে ফোন করবি। এখন একটু এসেছি ছাদে, আমার ছানারাও এসেছে ছাদে। বাবা চিৎকার করছে, শুনতে পাচ্ছ তো? চিৎকারটা শোনো শুধু। আজকে কিন্তু মোটামুটি হাওয়া আছে, ঠিক আছে। গরমটাও খুবই আছে, কিন্তু ছাদে হাওয়াও আছে। আমি একটা হ্যান্ড ফ্যানও নিয়ে এসেছি তার সাথে, ছাদে ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছি। পাস ভাবা যায় বৃষ্টি পড়ছে। এই টিপটা আমার জামাই লাগিয়ে দিয়েছিলাম, আমি কোথা থেকে পেয়েছিল জানি না, আমি পরে নিলাম। তো আরাম লাগছে বিশাল, ঠিক আছে। হাওয়া দিচ্ছিল অনেকক্ষণ ধরেই, এখন দেখছি বৃষ্টি পড়ছে, সেটা খুবই আস্তে, কিন্তু ফাইনালি বৃষ্টি এসেছে। মেয়েদেরকে গা ধুইয়ে ওই ঘরে দিলাম। ছোটোমণি এসছে একটু, তো ছোটোমণির কাছে আপাতত একটু থাকবে ওরা, আর বাবাও এসে গেছে। তো এইবার আমি যাব এখন গা ধুতে, তারপর বিছানা করতে হবে এসে। ভাগ্যি সেই এই সোফা কাম বেডটা তো এখন পাতাই থাকে, আলাদা করে পাতার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এর উপর গদিটা পাততে হবে, কিন্তু 2-3টে জিনিস পাতা হয়, তার মধ্যে 2টো পাতাই রয়েছে। তো চলো আবার আসছি। তো
খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার 2 মেয়ে, দুটো অক্ষয় তৃতীয়া লক্ষ্মী গণেশের কার্ড নিয়ে বসেছে। এই একজন দেখতে পেলে, দুজন আজকে সেম ড্রেস পরেছে রাত্রে ঘুমানোর সময়ও। তো আজকে দীর্ঘদিন পর আমি একখানা বিনুনি বেঁধেছি। ছোটোবেলায় না আমি বিনুনিকে বেলুনি বলতাম। তো যাই হোক, আগামীকাল 2 তারিখ মাধ্যমিকের রেজাল্ট। মানে এই দিনটা একটা অদ্ভুত দিন না, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, মানে শুনলেই কেমন একটা হয়, ঠিক আছে। আজও হয়, আমাদের সময় আরও বেশি হতো ব্যাপারটা। মানে আগের দিন রাত্রে বোধহয় সবাই হিসাব নিকাশ করে রাখতে পারায় কে কে মাধ্যমিক দিয়েছিল। যে কোনো দিন রাস্তায় দেখলে কথা বলে না, সেও রাস্তায় দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করতো কি রে রেজাল্ট আনছিস, কেমন হলো, মানে এরকম ব্যাপার। খোঁজ খবর নেওয়া, সবাইকে ফোন করে জানানো, একটা তখনকার রেজাল্ট মানে একটা আলাদা ব্যাপার ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকে যাদের রেজাল্ট বেরোবে তা সেই সব ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা, অনেক শুভকামনা। সবার রেজাল্ট খুব ভালো হোক, একদম মনের মতন রেজাল্ট হোক, আর আগামীগুলোও ভালো হোক। তো চলো টাটা। হ্যাঁ, আমি একটা ভিডিও শেষ করতে গিয়ে আমার ছানাপোনারা এমন তালগোল পাকাচ্ছে, আমায় 3বার ব্রেক করতে হলো, ঠিক আছে। 3বার এসে ভিডিওটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ চলো টাটা। হ্যাঁ, আমি একটা ভিডিও শেষ করতে গিয়ে আমার ছানাপোনারা এমন তালগোল পাকাচ্ছে, আমায় 3বার ব্রেক করতে হলো, ঠিক আছে। 3বার এসে ভিডিওটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও।